আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আজকে আমরা চলে আসছি কাইটেল ইউনিয়নে একটি গাব গাছ আছে, অনেক বিশাল বড়। এই যে পিছনে আমরা দেখতে পাচ্ছেন যে একটি গাব গাছ, কিন্তু এটি দেখতে মনে হচ্ছে যে একটি বট গাছের মতো, কিন্তু আসলে এটা বট গাছ না, এটা হলো একটি গাব গাছ। আমরা এখন এই গাব গাছের ভিতরে প্রবেশ করব আর আপনাদেরকে দেখাবো। আপনারা ভিতরে আসুন। আর এই গাব গাছটি দেখতে পাচ্ছেন যে এই গাব গাছটি অনেকেই বলে যে প্রায় 100 বছর পুরনো সেই গাব গাছ। আমরা সেই গাব গাছের ভিতরে প্রবেশ করব, আপনারা আসেন, আপনারা দেখতে থাকেন। আর আপনাদেরকে সব কিছু দেখাবো যে গাব গাছের ভিতরে কী আছে কি বা সব কিছু আপনাদেরকে দেখাবো। আপনারা ভিতরে চলে আসেন। ভিতরে দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু সম্পূর্ণ অন্ধকার, একেবারে গাছটা অনেক বড়, কিন্তু একেবারে নিচে মাটির সাথে লেগে গেছে। দেখেন কত সুন্দর একটি গাব গাছ, দেখেন একেবারে চারপাশ দিয়ে সুন্দরভাবে লেগে গেছে, ডালপালা একেবারে নিচে পড়ে গেছে। আর এদিকে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ফুল দেখা যাচ্ছে, ছোট ছোট ফুল। এটা কিসের ফুল সেটা বলতে পারতেছি না, কিন্তু অনেক সুন্দর একটি ফুল। এটি দেখেন একেবারে চারপাশ ফুলে ভরপুর। আর এই জায়গাটা দেখেন ডালপালা একেবারে ধান ক্ষেতের সাথে লেগে গেছে। যা আপনারা যদি আসেন তাহলে এদিকে আপনারা ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। আপনারা এদিকে আসবেন, অনেক সুন্দর একটি জায়গা। উপরের জায়গাটা একটু দেখাও, এই যে উপরে দেখেন ডালপালাগুলো অনেক সুন্দর। এদিকে আপনারা আসবেন, আয়সা ছবি তুলতে পারবেন। আর এদিকে আসলে আমরা গ্রাম অঞ্চলে যে পরিবেশটা, এটা আমরা যদি দেখতে চাই তাহলে এদিকে আসতে হবে। এটি একটি দর্শনীয় একটা স্থান, আপনারা হয়তো জানেন না, এটা একটা গ্রামের ভিতরে পড়েছে। এটা হলো কাইটেল ইউনিয়নে। তাই আপনারা যদি আসতে চান তাহলে আপনারা আসবেন, এদিকে ঘুরবেন। এই যে দেখেন, একটু দেখ, এই যে আমরা যে গাছটা দেখাচ্ছি, দেখেন গাছটা আমরা এই যে চারদিকটা আমরা একটু ঘুরে দেখাই। এদিকে এদিকে এই যে আমরা দেখেন একটু চারদিকটা আমরা ঘুরে দেখাই যে এটা কীরকম, এই যে দেখেন। আর এদিকে আমরা যদি আসেন তাহলে এদিকে আসবেন, সুন্দরভাবে ছবি তুলবেন, কিন্তু কেউ ক্ষতি করবেন না, গাছের কোনো কিছু ভাঙবেন না, ডালটা পালা কোনো কিছু ভাঙবেন না। আপনারা আসবেন, ছবি তুলবেন, ভিডিও করবেন, সব কিছু করবেন, কিন্তু এদিকে নিষেধ হলো যে এই গাছের কোনো কিছু এই কাটা বা কোনো কিছু ডাল ভাঙা যায় না। আপনারা যদি ভাঙেন তাহলে এটা অন্যরকম একটা হয়, এটা আল্লাহর একটা কুদরতি গাছ। এদিকে সবাই আপনারা আসে ছবি তুলে, কিন্তু কেউ কোনো কিছু গাছের কোনো ক্ষতি করে না। গাছকে ক্ষতি করা আসলেও আমার আদৌ ঠিক না। গাছ হলো একটি জীব, এই জীবটা আমরা সুন্দরভাবে আমরা রাখতে চাই, কারণ এটা আমাদের অক্সিজেন দেয়, এটা আমাদের ক্ষতি করে না। সেই জন্য আমরা গাছকে কোনো সময় ক্ষতি করবো না, গাছকে আমরা গাছের বাইরে থাকতে দিব। আমরা সুন্দরভাবে ছবি তুলবো, এ করবো, ঘুরবো। আপনারা একটু ঘুরে দেখাই যে গাছ চারদিকটা কিরকম সুন্দর। তাড়াতাড়ি আসুন, ঘুরে দেখো, তাড়াতাড়ি আসো। আমরা চারদিকটা একটু ঘুরে দেখাই, তাড়াতাড়ি আসুন, দিকে দেখতে পারেন যে গাছটা কিরকম। এই যে গাছটা দেখলেন, আমরা চারপাশটা দেখতে অনেক সুন্দর। আপনারা মদন উপজেলায় একটি বিখ্যাত গাছ, আপনারা এটা প্রায় 100 বছরের বেশি পুরনো। তাই আপনারা সবাই আসবেন, এসে ঘুরে যাবেন এবং ছবি তুলবেন, করবেন, আপনারা সব কিছু করে দেখবেন। ঠিক আছে, সবাই ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের দিতে পারি। আর আপনাদের মদন উপজেলায় কোথায় কি আছে বা দর্শনীয় স্থান যদি থেকে থাকে তাহলে আমাকে মেসেজ করবেন, কমেন্ট করবেন, আর সেই স্থানটি আমি ভিডিওতে তুলে ধরবো আর আপনাদেরকে দেখার সুযোগ করে দেবো। ধন্যবাদ।